আর ওইখান থেকে আমি যদি উত্তরা যাই অনেক দেরি হয়ে যাবে। তখন ওর মাকে আমি ফোন করে জানাই, প্রথমে ব্যাপারটা হালকা করে বলি, এবং ওর বোন ছিল হলো ক্যাম্ব্রিয়ান অ্যারোনটিক্যাল কলেজে পড়েও। ওকে বললাম যে মা, এরকম তোমার বন্ধু বান্ধব সহ ওইখানে যাও, জারিফের সম্ভবত এই ঘটনা ঘটছে। তো তখন ওর বন্ধু বান্ধব গিয়ে ওই অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে ওরা এখানে আসে, আমিও এখানে আসি। পরে এখানে আমি যতক্ষণ ছিলাম, ও আসার আগ পর্যন্ত এখানে সিট বুক হয়ে গেছিল। তারপরে আমরা পরে প্রথম রাতটা আমরা ঢাকা মেডিকেল রাখছিলাম। ওইখান থেকে সেই দিনই রাতেই ওর অবস্থার অবনতি হয়। পরের দিন সকালবেলা মানে 22 তারিখে সকালে আমরা এই বার্ন ইউনিটিতে আমরা নিয়ে আসি। হ্যাঁ, তখন কথা বলছে ও। 21 তারিখ 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। কথার মধ্যে একটা সময় ওর ওই মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ। হ্যাঁ, এই যে মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। কালকে অনেক ভালো ছিল। তা কালকে পানি খাইতে চাইছিল, তা অনেক ভালোই ছিল। ডাক্তাররা অনেক সাহস দিছিল যে ও ভালো হয়ে যাবে। কিন্তু আজকে তো সকালে কোনো কথা হয় নাই, কালকে হয়েছিল। 38% ধ্বংস হয়েছিল। ওই শ্বাসনালীতে সমস্যা, ইনফেকশন করছিল। ডাক্তাররা অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, আসে। কিন্তু আজকে তো ও গতকালকে কথা হয়েছিল যে ও পানি খাইতে চাইছিল, তা ডাক্তাররা অনেক সাহস দিছিল। কিন্তু এখন তো আজকে সকাল 9টা বাজে তো 12 নম্বর খালপার বড় মসজিদে আসরবাদ জানাজা হবে। ওরা 2 ভাই বোন, ও ছোট আর ওর বোন বড়। রাজবাড়ী শ্রীপুর, আর থাকতো 12 নম্বরে 7-এ পড়ি। বলার মতো ভাষা নাই। আর যে ও কত ভালো, অত ব্রেনি একটা ছেলে। আর এই মানে মা বাপ কিভাবে সান্ত্বনা দিবে আল্লাহ পাকই জানে।